আরে মাংমারানি মাগি, তোর মাঙ্গের খুব রস হয়েছে না? বুড়াদি বসে তুই আমাকে ছেড়ে চলে গেলি। বুড়া চোদা কেলা চোদা, তুমি তো করতে পারবে না, তো তোমাকে ছাড়া আমি কি করবো? আমি মরুভূমিকে বিয়ে করেছি ভালোবেসে, তাতে তোর কি হয়েছে? তোকে ডিভোর্স দিয়েছি, তুই অন্য কোথাও বিয়ে করে নে। মাগি কি কথা বলে রে? আমাকে বলে অন্য কথা বিয়ে করতে বলে। মাগি তোর একটা মেয়ে আছে, আর তুই মেয়েটাকে ছেড়ে তুই এই গ্রামে আসে প্রেম প্রেম চালু করলি? হ্যাঁ ছি ছি, এমন কাজ করবি কোনোদিন ভাবতে পারিনি রে। হ্যাঁ, বুড়াকে বসে তুই নাম করে বসে থাকলি। মাগি, তোর মাঙ্গের খুব রস হয়েছে না? তোর মাঙ্গে আজকে আমি পেট্রোল ঢালিয়ে দিব। দাঁড়া, তোর মাঙ্গু সব পুড়িয়ে দিব। তুই যেই ভূতের জন্য আমাকে ছাড়লি, তোর কোনোদিন সুখ হবে না মাগি। তুই বুড়াকি বয়সে 30 বছর ধরে আমার সঙ্গে সংসার করলি, আর যেই তুই মরুভূমিকে দেখলি সে তুই পাগল হয়ে গেলি। হ্যাঁ, আর আমি মেয়ে কোথাকার, শালা মাং মারেন ভাই মরুভূমি, শালা কথাবার্তা মেয়ে দেখতে পারি না? সেখানে আমার বউটাকে তুই প্রেম করে বসে থাকলি। হ্যাঁ, তুই শালা একটা যুবতী মাইয়া বিয়ে করলে পাতিস, আর তুই শালা আমার বুড়ো বইটাকে তুই নিয়ে নিলি আমার কাছ থেকে ছেড়ে। শালা নিমখরাম হারামি, যা তুই বাংলাদেশের মরুভূমি থেকে আসলি, তোকে আমরা খাওয়া দিলাম, পড়া দিলাম, হাত কাপড় দিলাম। হ্যাঁ, তুই আমাদের সঙ্গে এমন একটা কাজ করবি আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি রে। হ্যাঁ গুরু, তোমাকে আমি আগেই বলেছিলাম এই মাংমারানি ভাই খুব হারামি। প্রথম থেকে আমি বুঝতে পেরেছিলাম। তোমাকে বলেছিলাম যে দুধ কেলা দিয়ে তুমি সাপ পুষতেছো একটা। হ্যাঁ, একদিন না একদিন ছোল মারবেই। তুমি তো এটা আশকারা দিয়ে দিয়ে বাদর তৈরি করে ফেললে। দেখো এখন তোমার গ্রামের মান সম্মান সমস্ত কিছু ডুবাই দিল। তুমি এমলেটা হয়ে কয়দিন হয়েছে আর? গুরু, তুমি শুধু খালি একবার বলো আমাকে, এই শালাকে মারে এখানে মাটিতে পুঁতে দিয়ে চলে যাবো, ঝামেলা খতম। মনটা তো আমার ওটাই করতেছে, মানে শালাকে এখানে মারে পুঁতে দিই। শালা আবার তাকাচ্ছে এরকম, দেখছিস? বেশি তাকাস না রে, চোখগুলো উঠে ফেলে দিব। আবে ওই শালা, আমি কি ভুল কাজ করেছি রে? আমি বিয়ে করেছি, ভালো লাগেছে বিয়ে করেছি, আমি চুরি তো করিনি। হ্যাঁ, তোরা যে আমাকে এইভাবে বাঁধে রাখছিস। তো বাদে রাখবে না রে? তুই যে লোকের বউয়ের পাকান দেখে যে ওকে বিয়ে করে রাখলি। হ্যাঁ, ওরে যে ওকে তুই ছেড়ে দিবি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তুই যে একটা বুড়া লোককে বিধবা বানাই দিলি। হ্যাঁ, তো ও মরম না হে? হ্যাঁ, ও অন্য কথা বিয়ে করতে পারবে না? ওর বউ পালিয়ে গেছে, তোরটা তো ভালো একটা ব্যাপার। ভালো ব্যাপার রে শালা। হ্যাঁ, ভালো ব্যাপার। 30 বছর ধরে সংসার করতেছি, আমি এখন বুড়া হয়ে গেছি, আর আমি এখন অন্য কথা করে বিয়ে করতে যাবো? তুই আর কোথাও মেয়ে পেলি না? আমার বুড়িটাকে তো উঠাই নিয়ে যেতে হবে। তুই একটু আগে শুনতে পারি না তোরটা বুড়ি না তোরটা ছুরি? তুই বলে ওকে করতেই পারিস না? তাহলে কি তোর কাছে ও থাকবে না আমার কাছে থাকবে বলতো? শালা বুড়া চোদা, খেলা চোদা, নিজের বউকে শালা ভালো করে সার্ভিস দিতে পারবে না, আর আমাকে বলতে আসছে তোর বউকে আমি ভালোবেসেছি, বিয়ে করেছি, তারপর আমি তোর বউকে পান দিয়েছি, বুঝতে পারলি? লাইসেন্স নিয়ে। তার আগে তুই কোনো কিছু করতে পারবি না। তো মাগি তোর লজ্জা শরম করলো না? হ্যাঁ, তুই বুড়া বয়সে যে তুই আমার বাপকে ছেড়ে দিলি তোর গোদের জন্য। হ্যাঁ মামা, তুমি কিন্তু এই কাজটা খুব ভুল কাজ করলে। যারা আমাকে হাত কাপড় দিল তাদের সঙ্গে তুমি কিন্তু বেইমানি করলে, এটা ভালো হলো না। চুপ রে শালার ভাগ্নে, শালা হারামি শালা, তুই তো যাই ওদেরকে বলেছিস রে। শালা হারামি কোথাকার, শালা তোকে বলেছিলাম আমি কি, আর তুই করলি কি রে হারামি? এই বোকাচোদা, ও তো ভালোই কাজ করেছে রে, ও আমাকে বলেছে, তুই আবার ওকে কেন গাল দিচ্ছিস? তুই তো ভুল কাজ করলি। তোকে শালা আমি কিনা দিলাম না রে, তোকে আমি মদ দিলাম, টাকা দিলাম, ইচ্ছা করে ঘুরবি খাবি, ভাত কাপড় দিলাম, তুই হারামার সঙ্গে হারামি করে আমার নামটা ডুবাই দিলি। আমার এমলেটা হওয়ার 4টা দিন হলো না। তোকে আবার কে এমএলএ বানাতো রে? হ্যাঁ, তুই তো আমার জন্য এমএলএ হয়েছিস। আমি সবাইকে আমি রাস্তা দেখিয়েছি, আমি সবার বিচার করেছি, তারপর তুই কোথা থেকে এমএলএ হলি? হ্যাঁ, তোকে তো ভোট দিত, তুই কার সঙ্গে কথা বলতে পারতিস? আমি তোকে এমএলএ বানাইছি, আমি। এই মরুভূমি তোকে এমএলএ বানাইছে, আর মরুভূমি একদিন এই এলাকার এমএলএ হবে, দেখিস তুই। শালা চুদুর ভাই, মনে হয় তুই ভোটটা দিয়ে ওকে এমএলএ বানাইছিলিস। শালা তোকে যদি আমরা এই গ্রামে থাকতে দিস তারপর তুই না এমএলএ হবি? তোকে আমরা এই গ্রামে থাকতেই দিব না। তোকে শালা এই গ্রাম থেকে আমরা বার করে দেব। তুই যেখান থেকে এসেছিলিস বাংলাদেশ মরুভূমিতে ওখানে পাঠিয়ে দেব। শালা আমার শালা খাবে আমাদের আর নিমখারামি করবে আমাদের সঙ্গে। ও এমএলএ ভাই, আমি আর এই মাগির মুখ দেখতে চাই না। এই মাগিকে তুমি এখান থেকে বিদায় করো। আমার সঙ্গে এত এর প্রত্যায় করলো, এটা আমি স্বপ্ন কোনোদিন ভাবতে পারিনি গো। বুড়াকি বয়সে মেয়ে বিয়ে দিয়ে এখনো নাম করে বসে থাকলো গো, এমন কাজ করলো গো। আমার গ্রামে আর নাম মান সম্মান কিছু থাকলো না গো। তুই কি ভাবছিস বোকাচোদা? তুই বাংলাদেশ থেকে মরুভূমি থেকে এসে তুই ইন্ডিয়াতে আসে তুই এখন বসবাস করলি। বসবাস করার পর তুই এখন ভাবছিস যে ন্যাশনাল আইডি কি করে পাবো? তার জন্য তুই এর বউকে তুই ফাঁসায় ফুসায় এখন তুই এখানকার ন্যাশনাল আইডি নেওয়ার জন্য যে তুই প্ল্যানটা করেছিস, এই প্ল্যানটা তোর আমি কোনোদিন সাকসেস হতে দিব না। এটা কথা মনে রাখিস। আমার নাম হলো কালু, এমএলএ কালু। ও এমএলএ কাকু, আমারও নাম তো কালু। এটা আবার কোন চুদুর ভাই রে? ও এমএলএ কাকু, গাল দিয়েন না, আমি হলাম ট্যাক্সি ড্রাইভার। আমি এই চাচাকে নিয়ে আসছি। ও, ভালো একটা বিচার করে দাও। এই কাকা রাস্তাতে অনেক কান্না করছিল। আচ্ছা আচ্ছা, তোকে মাথা বের করতে না, চুপচাপ শোন। ছোট, তুই কি বলতে চাস? শাশুড়ি মাংমারের মাগির, ওর মাঙ্গের খুব রস, ওর মাঙ্গে একদম চাটান চাটান করে থাপ্পড় মারতে হবে। বালের শাশুড়ি আমার, শাশুড়ি বলতে আমার ঘৃণা লাগছে। জঘন্য কথাকার নাং চুল্লি মাগি, তোর মাঙ্গের মধ্যে থাপ্পড় দেওয়াই ঠিক হবে। আর বলতো ভাই, যদি আমি এমএলএ হতাম না, এই মাগির মাঙ্গের মধ্যে আমি একটা বোম ভরা দিতাম, ফাটাস করে ফেটে যেত। আরে জঘন্য মহিলা কথাকার, 30 বছর ধরে সংসার করে এখন বুড়ো মানুষের সঙ্গে ছেড়ে আর এখন ও যুবতী লোককে ধরে চলে গেল। মাংমারানি শাশুড়ি, তোর মাঙ্গের আমি একটা বোম দিয়ে ধাজিয়া উড়াই দিতাম। তুই কি কথা বলিস রে ফুটো? মাং তো থাকবে না, মাং তাহলে তো ধুলের মধ্যে মিশে যাবে। হ্যাঁ, আমি তো এটা যাচ্ছি, যেটাই হোক এর মাং ফেটে ফুটে একাকার হয়ে যাক। কি বলিস কি রে? এই কাজ করলে তো বাঁচবে, মরে যাবে তো তাহলে, তখন তোরই জেল হবে। জেল না পেয়ে আমার বাল হোক। তুই দেখতে পারলি না
যে ইরানের একটা আর্মি গাদ্দারি করলো নিজের দেশের সঙ্গে, তখন কি করলো ইরানের সেনা তখন ওকে রকেট বাঁধে ইসরায়েলকে পাঠিয়ে দিল, একদম তোফা স্পেশাল তোফা দিয়ে দিল। তো ওটা তো একটা দেশের সঙ্গে গাদ্দারি ব্যাপার রে। এটা আবার কি জন্য করতে চাচ্ছিস তুই? দেশের সঙ্গে গাদ্দারি করছে ওটা, এটা এটা আমাদের সঙ্গে গাদ্দারি করলো না? হ্যাঁ, আমার শাশুড়ি হয়ে আমার বাড়িতে এসে আমার এখানে খেয়ে দে, ও এখানে নান করলো, আর এখানে আছে তোর বিয়ে করলো, আমার শ্বশুরকে ও বিধবা বানালো। হ্যাঁ, গ্রামের নাম সম্মানটা কার গেল? আমার গেল। শ্বশুরের মান সম্মানটা কার গেল? আমার শ্বশুরে গেল। আমার বউয়ের মান সম্মানটা কার গেল? আমার গেল। বলেন কি? শালাকে না মনে হচ্ছে এখানে পেড়ে এখানে শালা মুখে লাথি মারি শালা, তোর মুখটা দেখার ইচ্ছা করছে না। তো গুরু কি দেখছো? মালটাকে মারো দু চারটা লাথি, না হলে আর এই দিন আসবে না, এই সুদকার আসবে না। মার না রে পল্টু, আমিও মারবো এই শালাকে। শালা আমার মান সম্মান ধুলোতে মিশে দিল, গ্রামের সব নাম গেল আমার ডুবে। পল্টু, ভুল কাজ করিস না, এটা কিন্তু ভালো হবে না, বলে দিলাম। গুরু এইভাবে মারলে হবে না, সবাই একসঙ্গে মারতে হবে এই শালাকে আর এই শালিকে। মার শালাকে, মার মার এই শালা হাড্ডি গুটি ভেঙে দে। আরে দেরি করছ আর কি, হামসাফার সাদা কুকুর, মার একসঙ্গে। নে শালা নে, এই শালিকে মার আগে, নে শালি নে। ও মা গো, ও বাবা গো, ও মা গো, জান চলে গেল গো। পল্টু, হামসাফার, এটা কিন্তু ভালো হচ্ছে না, আমি তোকে ছাড়বো না, একদিন একটা পজিশন নিবই। তুই আমার বাল দিছিস শালা বোকাচোদা। ও মা গো, ও মা গো, ও বাবা গো। লে শালা লে, আরামগিরি শালা, আরামগিরি করলি আমার মার ফাঁদ দিলি শালা বোকাচোদা। পল্টু কাকা, ভয়তে কাকা, মামা মরে যাবে যে, ছেড়ে দাও ছেড়ে দাও, মামাকে ছেড়ে দাও। ছেড়ে দিব শালাকে না, আজকে এখানে পুরো দমে পান দিব। পল্টু কাকা একটু ব্যাপারটা বুঝো, ওদের কিছু হয়ে গেলে তুমি এমএলএ থেকে শাস্তি হয়ে যাবে। আরে বল্টু ঠিক বলছে, ছেড়ে দে ছেড়ে দে, যাবার হয়েছে। তোর মুখটা দেখে ছেড়ে দিলাম তোর মামাকে, বললি দেখ, তোর মুখটা দেখে আমি ছেড়ে দিলাম। তোর মামা তোর মামিকে যেখান থেকে নিয়ে আসছিলিস ওখানে নিয়ে যা, আর না হলে কিন্তু এদেরকে কাটে নদীতে ভাসাই দিব, বলে দিলাম। পল্টু, তুই এই কাজটা খুব ভুল কাজ করলি। নাই আমি ভুল করেছিলাম, তুই আমাকে এসে বলতে পারতিস, তুই আমাকে মেরে খুব ভুল কাজ করলি। তোর এমএলএ পদ বেশি দিন থাকবে না, আমি তোর এমএলএ পদ থেকে সরাই দিব। আমি হবো এই গ্রামের এমএলএ, তোকে আমি দেখাবো এখন এই মরুভূমি কি জিনিস। শালাকে মার খেয়ে চোদনা তোর গাড়গুলো সব ভেঙে দিলাম, তাও তোর শরম লাগতেছে না? উল্টো পাল্টা কথা বলছিস, হ্যাঁ? বলেন কি? তুই এখনো চিনিস না, তুই শুধু খালি এখনো মরুভূমির পাওয়ার দেখেছিস। আমার একটা পুরোনো নাম আছে, একটা কথা সাচ্চা, আর মুই পাক্কা হারামির বাচ্চা। তুই হারামির বাচ্চা হবি না বালের বাচ্চা হবি? তুই আমার বাল চিড়ে নিস। দাদা কুকুর আর হামসাফার চল, এই শালার এখানে শাস্তি শেষ। আর তোকে কি বললাম রে ভূমি, মনে থাকবে তো? যদি আমি দেখতে পাই তারপরে এরপরে কিন্তু নদীতে কাটা দিব। হ্যাঁ কাকা মনে আছে, তুমি চলে যাও। শালা তুই আমার মামাকে মারলি, আমার মামিকে মারলি, হ্যাঁ তোদেরকে আমি দেখে নেবো চুদুর ভাই। হ্যাঁ আমার মামাকেও চিনিস না। খোলবে বোকাচোদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কোনো বাল ছিড়বি? মামা তোমাকে ওরা মেরেছে না, ও চুদুর ভাইকে ছেড়ে কথা বলবো না। আর তুমি এখন এই গ্রামের এমএলএ হও, যেই করে ওই শালাকে কাটে ভাসে দাও। বলেন কি? ও মা তুমি আমাকে মারছো কেন আবার? শালা হারামি, তোকে আমি কি বলেছিলাম রে, তুই ওদের খোঁজ খবর রাখিস, ওরা কি করে নাই করে। আর তুই শালা ওদেরকে গিয়ে বলে দিয়েছিস যে আমি বিয়ে করেছি, তুই তো একটা দিন শান্তি করে থাকতে দিলি না। মামা তুমি যে মামিকে নিয়ে পালিয়ে গেছো, এই কথাটা গ্রামে খুব ধরে গেছে। তখন ওরা আমাকে সবাই বলছে যে বল 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 কোথায় গেছে, এমন ভাবে আমাকে বললো যে ভাত কাপড় দিলাম, তোদেরকে খেতে দিলাম, আর তুই আমাদের সঙ্গে নির্মুখ খামাই করছিস। তখন আমি মামা বলে দিয়েছি, আমি বলছি আজকে হোক আর কালকে হোক, একদিন তো জানবেই, ওই জন্য আমি বলে দিলাম। তুই খালি ভাগিনা হয়ে তুই আমার কাছ থেকে বেঁচে গেলি রে, নাহলে তোকে আজকে পুঁতে দিতাম এখানে। আরে ভূমি ভাই যেতেও হয়েছে, নিজের ভাগ্নে তাও আপনি দুটো কাজে দিবে। আর তুই শুধু ভাই কোথায় ছিলিস রে এতক্ষণ ধরে রে, তোর আসতে এতক্ষণ সময় লাগলো? হ্যাঁ, দেখতে পাচ্ছিস যে ওরা আমাকে ধরে এখানে মারলো, আর তুই বাল ছিড়ছিস বোকাচোদা। আরে দাদা তেমন ব্যাপার না, ওই চুদুর ভাই এমএলএ এখানে ছিল, ওই 2,80,000 টাকা আমার ফাইন দিয়েছে। আর তোমার সঙ্গে সঙ্গে যদি আমাকেও মারে, ওই জন্য আমি ভয়ে আসছিলাম না, আমি লুকাইছিলাম এখানে। যত সব শালা ভয় পাদুরা, শালাগুলো মানে মারে পুঁতে দেবো শালাগুলোকে এখন। শালা ভাগ্নে নিমক হারামি, শালা আমাকে একটু বলতে পারলি না যে ওরা আসছে, দৌড়ে আসে বলতো আমি চলে যেতাম অন্য কোথাও। তোর মামিকে মার খাওয়ালি, নতুন মামিকে। আমার জান পাখি, আমার মন খারাপ করে না, যেটা আবার হয়ে গেছে। আমি মন খারাপ করিনি গো, আমি তোমাকে পেয়ে অনেক ধন্য। আমার মন খারাপ যায় আসে না, তুমি পাশে থাকলে আমার দুনিয়া থাকবে। চলো বাড়ি যাই। জান পাখি আমার মন খারাপ করে না, যাবো বাড়ি যাবো শুধু একটু। শোন, ওই যে ভোটের দিনে যে গুন্ডাটা আসছিল, ওর নামটা যেন কি? কার কথা বলছো মামু? ডেভিড পান্তের কথা? হ্যাঁ, ওর কাছে চল, যত টাকা লাগে লাগুক, আমি ওই পল্টুকে গুলি করে মারবই। তারপর নতুন করে ভোট করে আমি এই গ্রামের এমএলএ হব। আর ওই টাকলা এদিকে আয়। হ্যাঁ দাদা বলো। তুই আর ভাগ্নে চলে যা ওই ডেভিড পাঞ্চারের কাছে, গিয়ে বলবি যে মরুভূমি দেখেছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, ঠিক আছে? আচ্ছা আমি তোদের মামিকে নিয়ে বাড়ি গেলাম। আচ্ছা মামা যাও।
চলো আমার জান পাখি বাড়ি চলো। হুম। শোন, যাই বলবি তুই যত টাকা লাগে লাগুক, যেন ডেভিড পাম্পে আমার কাছে আসে। আমার এমএলএ পল্টুর মৃত্যু চাই কি চাই, এই শালাকে মারে তারপর আমি এমএলএ হব, ঠিক আছে? ঠিক আছে মামা। ও কাকা, চুপ হও, চুপ হও। আমার বউ মরে যায়নি তো, ও তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তুমি ওর জন্য কান্না করছো কেন? বউ হারানো জ্বালা রে ভাসতে, তুই আর কি বুঝবি? আগে একবার বিয়েটা তো কর, যখন তোর বউ তোকে ছেড়ে চলে যাবে তখন বুঝতে পারবি তুই কত ধারের কত চাল।